নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে প্রায় 1 কেজি ওজনের তেলাপিয়া মাছের পেঁয়াজ কলি দিয়ে একটু কালিয়া বানাবো। তাহলে চলো, মাছটাকে প্রথমেই আমাদের বেছে নিতে হবে। মাছ কাটতে কিন্তু আমি খুব ভালোবাসি, আর সেটা যদি একটু সাইজে বড় হয়। মাছগুলো আমি কেটে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব, কারণ নুন হলুদ মাখিয়ে নিতে হবে, তো সেই জন্য। মাছটা একদম সলিড মাছ, দেখতেই পাচ্ছ। আর খুব ভালো করে ধুয়ে জল ঝরানো হয়ে গেছে। এবারে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ কলি, টমেটো আর রসুন একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। তাহলে সব কিছু জোগাড় হয়ে গেছে। এবারে চলো, মাছগুলোকে খুব ভালো করে ভেজে ফেলি। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়েও এসেছে। এবারে একটা একটা করে মাছ যেভাবে ভাজা হয়, তোমরাও সেইভাবেই তো ভাজো। আর আমিও কড়ার মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে। এবারে এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব কড়া করে মাছ ভেজে তার রেসিপি করলে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। কারণ আমার মনে হয় যে যখনই মাছকে খুব বেশি করে ভাজা হয়, সেটা ভাজা খেতেই ভালো লাগে। আর ঝোলে ঝালে কিংবা কালিয়ার মধ্যে যদি সেই কড়া মাছটা দেয়া হয়, তাহলে মাছের মধ্যে কিন্তু সেই ঝোলের টেস্টটা ঢোকে না। তোমাদের কি মনে হয় সেটা একটু জানিও কমেন্টে প্লিজ। এবারে মাছগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যে রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কলিগুলো তুলে দেব। টমেটোর সঙ্গে পেঁয়াজ কলিগুলো খুব সুন্দর করে ভেজে নেব, না হলে পেঁয়াজ কলির তো একটা গন্ধ ছাড়ে, সেটা কিন্তু খেতে ভালো হবে না। ভাজা যাতে সুন্দর করে হয়, সেই জন্য এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, এইসব বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে বরাবরের জন্য থেকে যাওয়ার। পেঁয়াজ কলি আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে তুলে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ কলি দিয়ে মাছের কালিয়া একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আর কোনো তরকারির লাগবে না, এইভাবে কালিয়া বানালে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবারে একটু কাঁচা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে গ্রেভিটা একটু ঘন করে নিলাম। এবারে পেঁয়াজ কলি দিয়ে তেলাপিয়া মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সবশেষে একটু ধনেপাতা দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কাছের বা দূরে যে বন্ধুরা আমার রোজ ভিডিও দেখছো, তারা আমার সঙ্গে আছো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে দেখছো যে বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।